আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরে এবার পাটের দাম কিছুটা বেশি থাকার পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় স্বস্তিতে রয়েছেন চাষিরা। তবে পাটের উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুরে এবার পাটের ফলন ভালো হয়েছে, তবে অতিবৃষ্টিতে নিচু জমিতে পাটগুলো পানির নিচে থাকার কারণে স্বাভাবিকভাবেই পাটের গাছ বৃদ্ধি পায়নি। ফসলের মাঠে কৃষক এখন পাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে পাটের বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও শ্রমিকের দাম বাড়ায় পাট উৎপাদনে খরচ বেড়েছে অনেক। 1 কোটি পাট লইতে 500 টাকা খরচ হচ্ছে, তারপরে 1 কোটি পাট কাটে 1200 টাকা করে খরচ পড়তেছে আমার। যে মিলে ভাড়ের মন দরকার সাইডে 8,500 টাকা ভাড় বেচা যায় 2800, 2700, 2500। জ্বালানি হিসেবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিনই কিছু শ্রমিক চাষিদের পাট পারিশ্রমিক না নিয়েই পাট থেকে আঁশ ছাড়িয়ে দিচ্ছে, আর বিনিময়ে পাটখড়ি নিয়ে যাচ্ছে তারা। দিন 1 কিলো লই, কোন 1 কিলো লই, কোন 16 লই, ঠিক নেই আমার। 1 কিলো লই আমি 10 টাকা, 10 টাকা, 2 ভাগে অর্ধেক আমার। চাষিরা পাটের ন্যায্য দাম পাবে বলে জানায় কৃষি বিভাগ। এইবার পাটের বাজার দর ভালো, যেখানে আমরা দেশি পাট দেখতেছি 2800 থেকে প্রায় 3000 টাকা মন তারা বিক্রি করতেছে। আর তোষা পাট যেটা, এটার পাটের কোয়ালিটি আরো একটু ভালো, প্রায় 3200 থেকে 3400 টাকা তারা বাজারজাত করতেছে। আমরা কৃষি বিভাগ পাট আবাদকারীদের সাথে সবসময় আছি, প্রযুক্তিগত এবং নতুন নতুন জাত, ভালো বীজ যেখানে আছে এগুলি পরামর্শ দিয়ে যাচ্ছি। চাঁদপুর কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবার 3388 হেক্টর জমিতে দেশি তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাট আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে সফল হয়েছেন কুষ্টিয়ার এক তরুণ। বিদেশ থেকে দেশে ফিরে স্বাবলম্বী হতে কৃষিকে বেছে নিতে চাষ করছেন আদা। তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে এলাকার অন্যরা। কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। আমবাগানের নিচে সারি সারি বস্তায় চাষ হচ্ছে আদা। কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামে এই আদা চাষের উদ্যোক্তা আব্দুর রহমান সোহাগ। তিনি প্রশিক্ষণ নিয়ে 2 বিঘা জমিতে 7000 বস্তায় চাষ করেছেন আদা। আশা করছেন প্রতি বস্তায় 1.5 থেকে 2 কেজি আদা পাওয়ার। প্রতি বস্তায় সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত খরচ হবে এবং কৃষি গবেষণার মশলা গবেষণার তথ্য অনুযায়ী প্রতি বস্তায় 1.5 কেজি করে যদি ফলন হয় সেক্ষেত্রে হয়তো 150 টাকা প্রতি বস্তায় আসবে। তো 80 টাকা খরচ করে 150 টাকা রিটার্ন। পরিত্যক্ত জমি বা বাগানের ভেতর আদা চাষের এই প্রযুক্তিটি এলাকার কৃষকদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। বাড়তি আয়ের পথ তৈরিতে আদা চাষে আগ্রহী হচ্ছে অনেকেই। গাছ মাছ তৈরি করে সার মাটি দিই, ওরা যায় ঘাস মাছ সাপ টাপ করে টরি। আসলে প্রথমে যখন এটা শুরু হয় তখন একটু দেখে অবাকই লাগতেছিল, এখন এটা সাফল্য দেখে এই পরিবেশটা আদার অনেকটা সুন্দর দেখে অনেকটা আগ্রহ বাড়ছে। কুষ্টিয়া সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে চাষিদের কাছে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ প্রশিক্ষণ, বীজ সরবরাহ সহ নানা সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এই আদা চাষ সম্প্রসারণে আমার প্রকল্পের একটি অনন্য ভূমিকা রয়েছে। একই সাথে উপজেলা কৃষি অফিস এই বীজ প্রাপ্তিতে সেই সুদূর পাহাড়ি এলাকার বীজ তাকে এনে দিয়েছে এবং প্রত্যেকটা বস্তায় আমরা দেখেছি খুব ভালো আদা হয়েছে এবং এখানে আমরা আশাবাদী যে এই উদ্যোক্তা ভালো একটা লাভ এই আদা চাষের মাধ্যমে করবেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে এই আদাটি হারভেস্ট হবে। শীঘ্রই এই অঞ্চলে মশলা জাতীয় ফসল আদা চাষ আরও বাড়বে বলেও আশা করছেন এলাকাবাসী। জহির মুন্না, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।